অনেকদিন পর দুই বোন মিলে ঘুরতে বের হয়েছিলাম আর এতই দেরি করেছি আর একটু হলে রেস্টুরেন্ট থেকে আমাদেরকে বের করে দিত। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনি আব্বু আম্মু আর আমার ছোট ভাই সবাই বাইরে যাচ্ছে। হুট করে আম্মু এই ডিসিশনটা নেয়, এই জন্য বাসায় রান্না বান্না করে যেতে পারেনি। আমার বোন কোনোভাবে ম্যানেজ করে আজকে লাঞ্চটা করে নিয়েছে আর আমার জোগাড়ু খাবার হচ্ছে এটা। ফ্রিজে দেখলাম একটা বক্সে পোলাও রাখা আছে, সেটা দিয়ে ডিম দিয়ে আমি আমার কাজ সেরে নিয়েছি। এরপর তাড়াতাড়ি চা বসিয়ে দিলাম। লাঞ্চ তো আমরা দুই বোন কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি, কিন্তু ডিনারটা আমার রান্না করার কথা আজকে। আমরা দুইজন মানুষ ভেবেছিলাম মুরগি রান্না করে ফেলবো আর সাথে ভাতটা বসিয়ে দিব, কিন্তু আমার বোন সারাদিন টায়ার্ড হয়ে সন্ধ্যার সময় বাসায় এসেছে, ওর নাকি ভালো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে। অনেকদিন আমরা দুইজন মিলে কোথাও বের হই না, তাই ভাবলাম আজকে ওকে একটা ট্রিট দেওয়া যাক। যখন আমি ওকে বললাম আজকে ওকে আমি বাইরে ডিনার ট্রিট দিব, আমাকে আবার বলছে ঠিক আছে তাহলে কালকে কিন্তু রান্না করে খাওয়াবা। আমি মোটামুটি রান্না বান্না পারি, কিন্তু আমার ভাই বোন কেন জানি আমার হাতের রান্না বান্না খুব বেশি পছন্দ করে। ডিনারে যাব, হাতে ভালোই সময় ছিল, এজন্য দুজন মিলে ডিসাইড করলাম আজকে খুব সাজুগুজু করে বের হই। মেকআপ করতে গিয়ে খেয়াল করলাম বাসায় টিস্যু শেষ, পরে থ্যাঙ্কফুলি দেখি আব্বু অলওয়েজ স্টকে রাখে। এই কাজগুলো নর্মালি আমার ভাই করে বাসায়। টিস্যুর প্যাকেটটাকে আমি কিভাবে আনবক্স করলাম, ছিঁড়েই ফেলেছি। ক্যামেরা হাতে নিয়ে যখনই কাজ করতে যাই সেটাই উল্টাপাল্টা কেন হয় আমি জানি না। এখন দেখাই আজকে যে সুন্দর ড্রেসটা পরে বের হব। স্ক্রিম পেজের নতুন কালেকশন চলে এসেছে আর এই ড্রেসটা আগের কালেকশন গুলো থেকে অনেক ডিফারেন্ট। একদম বটল গ্রিন কালারের একটা ড্রেস আর ড্রেসের কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম স্ল্যাব কটন। প্যান্ট হচ্ছে কটনের, নিচে সুন্দর প্রিন্ট করা আছে আর ওড়নাটা হচ্ছে শিফনের। আমি আবারও চলে এসেছি নতুন কোনো হেয়ারস্টাইল ট্রাই করার বৃথা চেষ্টা নিয়ে, কিন্তু আমি আজকে মন স্থির করে ফেলেছি যতক্ষণ না সুন্দর পিকচার আসবে, ভিডিও হবে, আমি হেয়ারস্টাইল এভাবেই রাখবো। এটার সাথে ম্যাচ করে একটা চোকার সেট পরছি, যেটার মাঝখানে একটা গ্রিন স্টোন দেওয়া আছে। গ্রিন কালারটা আমি বলবো আমার কেন অনেকেরই খুব কম পরা হয়, কিন্তু এই বটল গ্রিনটা একদম চোখে লাগার মতো। আর এটা হচ্ছে ওড়নাটা এত বেশি আরামের, কি সুন্দরভাবে যেভাবে রাখছি সেট হয়ে যাচ্ছিল। আমাকে সাজুগুজু করতে দেখে আমার বোন বলল আজকে ও সুন্দর করে রেডি হবে, নর্মালি কিন্তু ও একদম ক্যাজুয়ালি বের হয়, এই জন্য ভিডিওর সামনে আসতে চায় না। আজকে যেহেতু একটু সুন্দর করে রেডি হয়েছে, এই জন্য আমি ওকে রাজি করাতে পেরেছি আমার সাথে একটা ভিডিও করার জন্য। ঐশী আমার ছোট বোন হলেও আমার বড় বোনের মতো বিহেভ করে। এই ভিডিওটা করার সময় আমাকে পাশ থেকে যে পরিমাণ ঝাড়ি মারছিল আর আমার দেরি হচ্ছিল দেখে তো আরো বেশি ঝাড়ি খাচ্ছিলাম ওর থেকে আমি। এতবার বলার পর এই 5-6 সেকেন্ডই আমার সাথে রেকর্ড করলো। অন্যান্য সময় যখন আপনাদের সামনে কোনো ড্রেস দেখাই বলি সুন্দর ড্রেস, আজকে বলবো কি খুবই ভালো কোয়ালিটির ড্রেস। পুরো ড্রেস জুড়ে এমব্রয়ডারি করা, স্টোনের কাজ করা, ড্রেসের কাপড় বলেন কি কাজ, মানে প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম কোয়ালিটির। স্ক্রিন পেজের ড্রেস যারা নিয়েছেন তারা তো জানেনই। ড্রেসের ফুল ব্যাক পার্টটাও প্রিন্টেড, আউটফিট চেক হয়ে গিয়েছে, স্ক্রিন পেজের লিঙ্ক ক্যাপশনে মেনশন করা আছে। এরপর ফাইনালি আমরা বাসা থেকে বের হয়েছি। ফার্স্টে লেট করার কারণ ছিল যে আমার খিদে লাগছিল না, মনে হচ্ছিল ডিনারটা একটু লেট করে করি। এরপর যখন বের হতে গিয়েছিলাম হঠাৎ করে এত ঝুম বৃষ্টি শুরু হয়, আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করেও আমরা কোনো উবার পাচ্ছিলাম না। পরে একটা সিএনজি দিয়েই রওনা হই। আমরা চলে যাই ধানমন্ডির শেফস টেবিলে। নিচে গিয়ে ওখানে যে একটা মিঠাইওয়ালার ব্রাঞ্চ আছে, এটা চোখে পড়ার সাথে সাথে ওনাদের জালেবি উইথ রাবড়ি যে একটা আইটেম আছে, এটা আমার এত খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওনারা জানালো যে রাবড়িটা শেষ হয়ে গিয়েছে। তাই মিলিয়ে ঝুলিয়ে অন্য কয়েকটা মিষ্টি নিলাম। খাওয়ার আগেই ডেজার্ট কিনে নিয়েছি। আপনারা জানেন যে একটা ক্লোদিং পেজে যখন নতুন কোনো কালেকশন আসে, সেটা প্রমোশনের জন্য কয়েকজনের কাছে সেম ড্রেস যায়, কিন্তু এই ড্রেসটা লঞ্চ করার আগেই ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমার কাছে এসেছে। নর্মালি এই প্যাটার্নের ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকার বেশি। যারা আমার পেজ শশীজ ডায়েরি থেকে ভিডিও দেখে অথবা পিকচার দেখে এই ড্রেসটা অর্ডার করবেন, তারা এই ড্রেসটা পেয়ে যাবেন 1850 টাকায়। টোটালি ওয়ার্থ ইট। মার্কেট থেকে হলে আমি মনে হয় এটা 2500-3000 টাকাও কিনে নিতাম। তাই আমি বলবো অফার যতক্ষণ আছে আপনাদের যাদের পছন্দ হয়েছে নিয়ে নেন। আমি ক্যাপশনে কিন্তু পেজ লিঙ্ক মেনশন করে দিয়েছি। ছবি টবি তুলে ভিডিও করে দেখেন আমি আবারও চুল ছেড়ে দিয়েছি, মানে আমার দ্বারা হলোই না। এই টাইমে আমাদের দুইজনের এত বেশি খিদে পেয়ে গিয়েছে, আমরা দৌড়ে দৌড়ে খাবার নিতে যাচ্ছি। যখনই শুনলাম আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, শেফস টেবিলে যতবারই আসা হয় দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমার ওদের সালাদ আইটেম গুলো ট্রাই করা হয়, কিন্তু আমার বোন সবসময় সিলান্ট্রো থেকে একটা প্ল্যাটার খায় আর খেয়ে বলে এটা নাকি অনেক মজা। এজন্য আজকে ওর সাথে তাল মিলিয়ে আমি সিলান্ট্রো থেকে অর্ডার করেছি। এইখানে একটা মাতাব্বরি করেছি, সেমই লাগছে আমাদের প্ল্যাটারটা দেখতে, কিন্তু চিকেন দুইটা ডিফারেন্ট। একটু স্পাইসি খাবার লোভে আমি ওদের জার্ক চিকেনটা নিয়েছি। প্রথমে মুখে দেওয়ার পর তো ভালোই লাগছিল, অনেক ধরনের মশলার ফ্লেভার পাচ্ছিলাম, কিন্তু গিলে ফেলার পর আমার এত বেশি নোনতা লাগছিল। এক বাইট খাওয়ার পর মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, খেতে পারবো, কিন্তু 2-3 বাইট নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল এত সল্টি, আমি আর খেতেই পারছিলাম না। না পারতে আমি ওনাদেরকে বললাম, ওনারা পরে বললো এটাকে ঠিক করে দেওয়া যাবে। কি ঠিক করেছে জানেন? উপরে যে লেয়ারটা আছে সেটা সরিয়ে দিল। অন্যদিকে আমার বোনের চিকেনের ফ্লেভারটা এত ভালো ছিল, বেচারি পরে আমার সাথে একটু শেয়ার করে। আমরা এতই লেট করে এসেছি, এতই আস্তে আস্তে খাচ্ছিলাম, রেস্টুরেন্ট অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে। মানে ওনারা সবকিছু ক্লোজ করে লিটারেলি ক্লিনিং করা শুরু করে দেয়, সেটাও শেষ। এই টাইমে আমি ঐশীকে বলছিলাম তাড়াতাড়ি উঠ এখান থেকে, মুখে যা আছে খাবার রাস্তায় চাবানো যাবে।
মনে হয় আর 1-2 মিনিট এক্সট্রা থাকলে ওনারা আমাদেরকে ধাক্কা দিয়েই বের করে দিত, এত লেট করেছি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু ঐশীকে অনেক প্রেটি লাগছে মাশাআল্লাহ। সবাই আমাদের দিকে তাকিয়েছিল কখন আমরা বের হব, পুরো রেস্টুরেন্ট খালি। আমাদের কফি খাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা সোজা বাসার দিকে রওনা হই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।